নিফটি ক্র্যাশ হতে পারে কি? এটি কিন্তু এখন সবচাইতে প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন, যে যুদ্ধ চলছে বা যুদ্ধের আবহ তৈরি হয়েছে, একবার করে যুদ্ধবিরতি ঘোষণা হচ্ছে এবং তার পরক্ষণেই আবার তা লঙ্ঘিত হচ্ছে, এবং ওর জন্য যে চাপান্তর তৈরি হয়েছে, তাতে অত্যন্ত স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনের মধ্যে জাগে যে এবার কি নিফটি ক্র্যাশ করবে? এবার কি এই যুদ্ধটা এতবার বেড়ে যাবে যে যার জন্য নিফটি পড়ে যাবে, এবং আমাদের যে বাজারের যে ছন্দ বা আপ র্যালি যেটা ছিল সেটা কি নষ্ট হয়ে যাবে? নিফটি কি প্রচণ্ড রকমভাবে উইক হয়েছে? ভারতীয় বাজার কি দুর্বল হয়েছে? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক। যদিও আমি নিফটির অ্যানালিসিস করেছি, যদিও আমি কালকে লাইভ যে আলোচনাতে সেখানে কিছু নিফটির সম্পর্কেও আলোচনা হয়েছে, কিন্তু এই প্রশ্নটা খুব স্বাভাবিক হয়েছে এবং মনের মধ্যে যত সময় যাচ্ছে তত কিন্তু চাগার দিচ্ছে। তার জন্য আমার মনে হলো যে এই বিষয়টাকে নিয়ে কিন্তু আলোচনা করা উচিত। একটু অন্যরকমভাবে আমরা নিফটিকে দেখব, আমরা নিফটিকে বোঝার চেষ্টা করব এবং বাজারটাকে বোঝার চেষ্টা করব। দেখুন, যখন এই ধরনের আলোচনা আপনি করবেন বা আলোচনা শুনবেন, সব কিছুই কিন্তু সম্ভব না। কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না, কারণ কালকে কি হবে বা ভিতরের নিউজ কি আছে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং তার সাপেক্ষে সাইকোলজিটা কি, মার্কেটের সাইকোলজিটা কি, সেটা কিন্তু আমরা বুঝবার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রসঙ্গটা অত্যন্ত দামি প্রসঙ্গ যে আমাদের ভারতীয় বাজার কি পড়ে যাবে, এবং তার মধ্যে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে নিফটি, অর্থাৎ আমাদের ইন্ডেক্সটা কি, আমাদের প্রধান যে ইন্ডেক্স সেটা কি পড়ে যাবে। তো সেটা সম্পর্কে একটুখানি বুঝতে গেলে পরে আমরা কি করব না, আমরা মন দিয়ে চার্টটাকে একটু দেখব। দেখুন, যারা আগে চার্ট দেখেছেন, বিশ্লেষণ দেখেছেন, তারা ঠিক আছে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমি অন্যরকম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটু বড় জায়গাতে আপনারা দেখার চেষ্টা করুন, বা বরঞ্চ আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে ক্যান্ডেলটাকে বাদ দিয়ে আমি আপনাদেরকে আমি একটা লাইন চার্ট করে দিচ্ছি। লাইন চার্টটা দেখার পর আপনার কি মনে হচ্ছে? লাইন চার্টটা দেখার পর কোনো জায়গাতে কি মনে হচ্ছে যে মার্কেট নিচের দিকে আসছে? অবশ্যই আপনার মনে হচ্ছে যে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। তার মানে এইটুকু দেখে আপনার কি মনে হচ্ছে? এটা কিন্তু অবশ্যই ডেলি টাইম ফ্রেমে আমরা আলোচনা করছি। মার্কেটকে এইটুকু দেখে আপনার কি মনে হচ্ছে যে মার্কেট অবশ্যই ভাবে কিন্তু ভয় পেয়েছে এবং উপর থেকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসছে। কিন্তু নিচের দিকে যদি আসে, তো সেটা তো সাধারণ কারেকশনও হতে পারে। মার্কেটকে যদি ছোট টাইম ফ্রেমে দেখতেন, তাহলে দেখতেন যে মার্কেট কিন্তু খুব দ্রুত পড়েনি। মার্কেট কেমন করে পড়েছে? মার্কেট ধীরে ধীরে একটি স্টেজের পর এইভাবে পড়ছে। তার মানে কি, মার্কেট নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। মার্কেটে দ্রুত যদি ফল আসে, সেখান থেকে আপনি কি বুঝতে পারতেন? দ্রুত ফল আসা মানে হচ্ছে মার্কেট কিন্তু ভয় পেয়েছে। মার্কেটের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে তীব্রভাবে, এবং সেটা প্লে হয়েছে, সেটা কাজ করেছে, সেটা অলরেডি অ্যাক্টিভ আছে। কিন্তু আমাদের মার্কেটের যদি এইটুকু পড়াকে দেখেন, তাহলে দেখে মনে হচ্ছে না যে এটুকু, এর থেকেও তো আরও বেশি পড়েছে, এর থেকেও তো আরও বেশি পড়েছে, রিকভার করেছে, এর থেকেও তো আরও বেশি পড়েছে, এর থেকেও কিন্তু আরও বেশি পড়ে রিকভার করেছে। সুতরাং এটা দেখে আপনি বুঝতে পারছেন না যে মার্কেটে ভয় এসেছে। মানে ভয়টা দারুণভাবে কাজ করেছে, এটা আপনি বলতে পারেন না। ভয় কি এসেছে মার্কেটে? উত্তর হচ্ছে ইয়েস, মার্কেটে ভয় এসেছে। মার্কেট কি ভাবনা চিন্তা করছে যে কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, মার্কেট ভাবনা চিন্তা করছে, মার্কেট চিন্তা স্তরে রয়েছে যে কি হতে পারে। সেই জন্যই মার্কেট কি হচ্ছে, সন্তর্পণে পা ফেলছে, একটা জায়গাতে সে কাটানোর চেষ্টা করছে এবং ধীর গতিতে সে মুভ করছে। ধীর গতিতে যখন মুভ করছে, তখন সে মার্কেট কি করতে চাইছে না, মার্কেট বুঝতে চাইছে যে ভিতরের কি চলছে, বা মার্কেট নিজেও সমঝে রয়েছে যে আমি কোন দিকে যাব এখনো কিছু কনফার্ম নেই, অর্থাৎ সে সন্তর্পণে পা ফেলছে। তো মার্কেটের এই চলনটাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে মার্কেট সন্তর্পণে চলছে। দেখুন, আমি আবার এখান থেকে আপনাকে ক্যান্ডেলে ফেরত নিয়ে যাই, এবং ক্যান্ডেলে ফেরত নিয়ে যাওয়ার পর আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে 15 মিনিটের চার্টটাকে দেখাচ্ছি। তো 15 মিনিটের চার্ট যদি দেখেন, তাহলে কি আপনি যদি এইটুকুকে দেখেন, তাহলে আপনার কি মনে হচ্ছে যে মার্কেট, আপনার কি মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গাতে ঘোরাফেরা করছে? দেখুন,
একটুখানি নিচে নেমে আবার কিন্তু মার্কেট একটা জায়গাতে ঘোরাফেরা করছে। অর্থাৎ দ্রুত কি ফল এসেছে? দ্রুত ফল আসেনি। অর্থাৎ যদি হিউজ ফল না আসে, তার মানে মার্কেটে দারুণভাবে প্যানিক কাজ করছে না। পরিষ্কার আমরা এটাকে বুঝছি, এবং মার্কেটের চলন বলছে যে আমি কি করব, একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচে আসছে, একবার উপরে যাচ্ছে, নিচে আসছে, ওই জায়গাটার মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ মার্কেট সমস্ত কিছুকে অবজার্ভ করছে এবং বোঝার চেষ্টা করছে। এখন এইটুকু সিদ্ধান্ত নিলে আমরা বুঝলাম যে মার্কেটে যুদ্ধের যে আবহ, তার যে নেগেটিভিটি, সেটা কিন্তু চূড়ান্ত মাত্রায় নেই। কিন্তু নেগেটিভিটি যে নেই তা নয়, নেগেটিভিটি আছে। মার্কেট একটুখানি পড়েছে, কিন্তু পড়লে পরেও মার্কেট এখনো পর্যন্ত ভালোভাবে রিকভার করতে পারে। 24,000-এর যে লেভেলটা, সেটা কিন্তু সে কন্টিনিউ করেছে, সেটাকে মেনটেন করেছে, এবং তার উপরে কিন্তু সে চলার চেষ্টা করছে। এখন এবারে এই জিনিসটাকে আমরা চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে, কারণ আমরা উইকলি বিচার বিবেচনা করব। তাহলে উইকলি বিচার বিবেচনা করলে পরে আমরা একটু মন দিয়ে দেখি যে উইকলিতে কি ধরনের ঘটনা ঘটে রয়েছে। উইকলিতে আমরা উইকলি চার্ট, আমাদের যেটা উইকলি চার্ট, সেটা তো আপনারা ক্লিয়ারভাবে আগেই দেখেছেন যে দেখুন একটা রেজিস্ট্যান্সকে সে ব্রেক করেছে, কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করলেও তার নিচে কিন্তু সাপোর্টকে ব্রেক করেছে, তার নিচে কিন্তু তার এমন নয় যে সাপোর্ট নেই, সাপোর্ট আছে, এবং এইগুলো কিন্তু ভালো সাপোর্ট। আমরা একটু অন্যরকম আঁকবো বলে আমরা অন্যরকম চার্টকে বেছে নিয়েছি, তার জন্য এই চার্টটিকে আমি বেছে নিয়েছি। এখানে কি ধরনের আপনি একটা ড্র করতে পারেন বলুন তো? তাকিয়ে দেখুন, আমি যে এইভাবে কি একটা ড্র করতে পারি, একটা ট্রেন্ড লাইনকে আমি এইভাবে ড্র করতে পারি। যদি আপনারা মন দিয়ে দেখেন, তাহলে আমি অনায়াসে ট্রেন্ড লাইনটা ড্র করতে পারি। যাই হোক, যেমন করেই হোক, একটুখানি ওপর নিচে হয়েছে, আমি আরও একটুখানি ঠিক করে নিই, মনে করুন এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমি একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি, তাহলে এমন কি ঘটনা ঘটেছে? একটা র্যালি তো আপনাকে দিয়েছি উইকলি টাইম ফ্রেমে, সে একটা জায়গাতে ডবল টপ তৈরি করেছে, ওকে ফাইন। ডবল টপ তৈরি করে সে কত দূর আসতে পারে? এই লেভেল পর্যন্ত ইজি সে আসতে পারে, সে এই লেভেল পর্যন্তও আসতে পারে, কিন্তু তাতেও কিন্তু আপনার ভয় পাবার কিছু নেই। এই লেভেল পর্যন্ত প্রায় আপনি 22,000ই ধরতে পারেন। তাহলে 22,000 পর্যন্ত নামার পরও যদি মার্কেট উপর দিকে যায়, আপনার ভয় পাবার কিছু নেই। অর্থাৎ একটা হিউজ যে পড়া, সেই পড়াটা কিন্তু এই মুহূর্তে কিছু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, বাজার একটু নেগেটিভ হয়েছে, উপরে একটা ডবল টপ প্যাটার্নের মতো তৈরি করেছে, এবং তারপর সে কিন্তু কি করছে, এটাকে ভেঙে নিচে নেমে এসে এই রকম জায়গাতে কিন্তু যে সাপোর্ট লেভেলটা আছে, সেই সাপোর্ট লেভেল পর্যন্ত কিন্তু সে অনায়াসে চলে আসতে পারে। হয়তো এখানে সাপোর্ট নেবে। এখন যদি দ্রুত ফল হয়ে একদম এখান পর্যন্ত চলে আসে, তাহলে বুঝতে হবে যে সেদিন প্যানিকটা হয়েছে, এবং সেই প্যানিকটা হওয়ার পরও অ্যাক্টিভ হয়েছে, বাজে খবর আছে, এবং তারপরে যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে সে মেনটেন করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি বিয়ারিশ। কারণ কি? ভালো করে এখান থেকেও আপনি একটা বোঝার চেষ্টা করুন যে আমি যদি একটু বড় করে ব্যাপারটাকে দেখি, তাহলে দেখব যে এখানে কিন্তু দেখুন গ্যাপ আছে, এখানে একটা গ্যাপকে রেখে দিয়ে গেছে। এখন সেই গ্যাপটাকেও তো সে ফিল করার জন্য আসতে পারে। তাহলে দুটোতেই কিন্তু তার কাজ হয়ে যাচ্ছে, এই সুযোগে ফিলও হয়ে যাবে, এবং সেখান থেকে সে উপরের দিকে চলেও যেতে পারে। একটা র্যালি কিন্তু আমাদের, ভালো র্যালি কিন্তু শুরু হয়েছে, তার জন্য সামান্য একটু পুল ব্যাক নেবার পর, একটু রেস্ট নেবার পর আবার উপরের দিকে যেতে পারে, বা যদি এটি ভয়ঙ্কর আকার নিয়ে, তাহলে কিন্তু নিচের দিকে আসতে পারে। তো বাজার এই মুহূর্তে একটুখানি সমঝে চলছে। আমরা যদি এটা সাহায্যে তো দেখতে পেলেনি, আপনি তো অন্য সময়ে বিভিন্ন রকম দিই, আমরা যদি একটু মান্থলি ক্যান্ডেলে দেখি, আমাদের যে মান্থলি ক্যান্ডেলটা আছে, আমরা যদি মান্থলি ক্যান্ডেলে চলে যাই, তাহলে মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে। এখন এই সাপোর্ট জোনের পর এই জোনে যখন এইটা তৈরি হলো, তখনই কিন্তু আমি আপনাদেরকে বললাম যে একটা হিউজ ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর যদি একটা রিট্রেস দেয়, তাহলে বেস্ট হয়, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে যেতে থাকে, তাহলে র্যালিটা বেশ ভালো হবে। আরও খানিকটা নিচে নেমে এখান থেকেও কিন্তু সাপোর্ট নিয়ে যেতে পারে, এটা কিন্তু 22,300 মনে করতে পারেন। তো 22,300 রেঞ্জ কিন্তু একটা খুব শক্তিশালী সাপোর্ট রেঞ্জ। 22,300 থেকে 22,500 আপনারা জানেন যে এটা একটা শক্তিশালী সাপোর্ট রেঞ্জ। সুতরাং মার্কেট যদি নিচে এই পর্যন্ত আসেও, প্যানিকগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু সে উপরের দিকে যাবে। তবে খুব ভালো হয় যদি এই রেঞ্জ পর্যন্ত সে সাপোর্ট নেয়। সুতরাং এই মুহূর্তেই মার্কেটে যুদ্ধের আবহ কিন্তু দারুণভাবে যে আপনার কাজ করেছে, দারুণভাবে তীব্রভাবে যে আপনি বলতে পারবো যে মার্কেটে হাবি হয়ে গেছে যুদ্ধের আবহটা, তা কিন্তু হয়নি।
তা কিন্তু মোটেও হয়নি। এখনো পর্যন্ত কিন্তু মার্কেট সমঝে চলার চেষ্টা করছে। এবারে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, তো ডেলি টাইম ফ্রেমে আমরা একটু দেখব যে ডেলি টাইম ফ্রেমে একটু বেশি দুর্বল হয়েছে। আমাদের যে অ্যানালিসিস বা লেভেলগুলো আমি দিয়ে থাকি সেগুলোতে দেখতেই পাচ্ছেন যে সে কিন্তু নিচে নামার জন্য অস্থির হয়ে আছে এবং নিচে নামার জন্য গ্যাপ ডাউনও সে দিয়েছে ডেলি টাইম ফ্রেমে। এবং এই জায়গাটা একটা ভালো সাপোর্ট, এই জায়গাটা একটা ভালো সাপোর্ট, অর্থাৎ 23,800, 23,700 থেকে 600 লেভেল পর্যন্ত কিন্তু ভালো সাপোর্ট। এবারে খুব যদি প্যানিকগ্রস্ত হয় তাহলে মার্কেটকে একদম এখানে দেখবেন, অর্থাৎ 23,300-300তে আপনি দেখবেন যে অনেকখানি পড়ে গিয়ে এখানে সে দাঁড়িয়ে রয়েছে। তাতেও কিন্তু এই জায়গাটি একটি ভালো সাপোর্ট, এই জায়গাটি একটি ভালো সাপোর্ট। সুতরাং এখনই মার্কেট একটু বিয়ারিশ হয়েছে ঠিকই, কিন্তু এখনই তাকে দুচ্ছাই করে দেওয়ার মতো পজিশন নেই। আমরা আরও একটি ইন্ডিকেটর লাগাচ্ছি, যে ইন্ডিকেটরটার নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এখনো পর্যন্ত যারা এই ভিডিওতে দাঁড়িয়ে রয়েছেন তারা দেখুন যে বলিঞ্জার ব্যান্ডের সাহায্যেও কিন্তু আমরা এটাকে কিছুটা প্রেডিক্ট করতে পারি। তো বলিঞ্জার ব্যান্ড আমি লাগালাম, তা বলিঞ্জার ব্যান্ড থেকে দেখুন একটি নিচের লেভেল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের লেভেলে গেছে। উপরের লেভেলে ধাক্কা স্বাভাবিকভাবেই সে খাবে, এবং যদি নামার চেষ্টা করে তাহলে পরে কোন রেঞ্জে একটা সাপোর্ট থাকবে, এই মুভিং অ্যাভারেজে। এটা কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ এটি, তো বলিঞ্জার ব্যান্ডের মাঝেরটি। তো এখানে কিন্তু অনায়াসে সে সাপোর্ট নিতে পারে এবং সাপোর্ট নেবার জন্য সে তৈরি হয়ে আছে উপরের দিকে। সুতরাং এই রেঞ্জে সাপোর্ট নিতে পারে, এটাকে ভেঙে গেলে এই রেঞ্জ ততক্ষণ পর্যন্ত এই নিচের দিকে আসবে না, একটু উপর দিকে যাবে, আপনারা দেখবো সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সাপোর্ট দেবে এবং তারপরে এই রেঞ্জ সাপোর্ট দেবে, সেটি পরের কথা। আপাতত এখানে যে একটা ধাক্কা সে পাবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত। দেখুন উপরের দিকে যে ধাক্কা খাবে সেটি পূর্ব নির্ধারিত, তারপর ধাক্কা খেয়েছে পূর্ব নির্ধারিত। এখন একটুখানি সাপোর্ট নিয়ে আবার যদি উপরের দিকে যায় এবং বলিঞ্জার ব্যান্ড ধীরে ধীরে এইভাবে উঠতে থাকে এবং ও এইভাবে উঠতে থাকে, তাহলে আমাদের কিছু বলবার নেই। সুতরাং বলিঞ্জার ব্যান্ডের সাহায্যেও আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে ও স্বাভাবিকভাবেই একটা ধাক্কা খেয়েছে, কিন্তু 20 মুভিং অ্যাভারেজে কিন্তু মার্কেট সাপোর্ট নেবার কাজ করতে পারে। সুতরাং একবারই চূড়ান্ত প্যানিক হবার কোনো কারণ নেই। একবার ভালো করে উইকলি টাইম ফ্রেমে যদি আমি এই সমস্ত ছবি টবিগুলোকে মুছে দিই, তাহলে আপনারা একটা জিনিসকে দেখতে পাবেন। সেই জিনিসটা কি বলুন তো, ভালো করে দেখুন। দেখুন এই রেঞ্জেই কিন্তু একজন মোটামুটিভাবে একজন বড় সেলার বসে আছেন। সেই সেলার বসে থাকার পরও মার্কেট কিন্তু এতটা পড়লো না। যে সপ্তাহে এত বেশি পড়েছিল এই সপ্তাহে কিন্তু অত বেশি পড়লো না। তাহলে এখানে কি কি রয়েছে, এই রেঞ্জে কে কে রয়েছে? এই রেঞ্জে অলরেডি একটি সেলিং জোন আমরা বলতে পারি, এখানে একজন বড় প্লেয়ার রয়েছেন, ঠিক আছে, 1 নম্বর ঘটনা। 2 নম্বর এখানে বিগ প্লেয়ার রয়েছে, বিগ লোকরা বসেছে, বিগ প্লেয়াররা বসে আছে। 2 নম্বর এটা হচ্ছে আপনার বলিঞ্জার ব্যান্ডের আপার রেঞ্জ যেখানে ধাক্কা খাবার কথা, এবং 3য় নাম্বার হচ্ছে এটাতে কিন্তু ওয়ারের সিচুয়েশন তৈরি হয়ে আছে। তাহলে এত কিছু ঘটনা ঘটার সত্ত্বেও মার্কেট কিন্তু এত বড় পড়লো না। তার মানে অবশ্যই মার্কেটে কিছু না কিছু পজিটিভিটি রয়েছে, খুব পরিষ্কারভাবে এটা বুঝতে পারছেন। সুতরাং এখনই মার্কেট কিন্তু আপনাকে বলে দিচ্ছে না যে আমি খুব বেশি দুর্বল। তবে রাত্রের মধ্যে ঘটনা যদি অন্যরকম হয় তাহলে পরে কিন্তু তখন মার্কেট আমাদেরকে নিচে দেখবো, এই যে বিগ প্লেয়াররা তখন কিন্তু মার্কেটকে শর্ট করবেন, মার্কেট প্যানিক আসবে এবং মার্কেট অনেকটা নিচে আমরা পেতে পারি। সুতরাং আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স, এভরিথিং এঁকে রাখুন যেমনভাবে আমাদের আঁকা রয়েছে, এবং যেমনভাবে আমি এই ছবিটাতেও আপনাদেরকে আঁকতে দেখালাম সেইভাবে আপনারা আঁকুন। আরও ভালো করে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকুন এবং তার সাপেক্ষে আপনারা সিদ্ধান্ত নিন। মনে করুন আমি এখানে একটি আঁকতে পারি, এইভাবে পারি কি পারি না? আমি এইভাবে একটি আঁকতে পারি, আমরা এইভাবে একটি আঁকতে পারি, এভাবে একটু আঁকতে পারি, বা সেই দুটি একটি বড় সাপোর্ট হিসেবে কাজ করবে আমাদের ক্ষেত্রে। সুতরাং আমি দুটিকে এঁকে দিলাম, আপনারা সেটাকে ফলো করুন এবং প্যানিকগ্রস্ত হওয়ার কিছু কারণ নেই। এখনো পর্যন্ত মার্কেট কিন্তু এতটা ভয় কাজ করেনি। দেখা যাক মার্কেটে কালকে ওপেন কোথায় হচ্ছে এবং তার সাপেক্ষে হতেই পারে পরিবর্তন, হতেই পারে, কিন্তু মার্কেটে এই যে বিগ র্যালিটা এসেছিল সেই র্যালিটা কিন্তু খুব সহজে আসেনি। বড় প্লেয়াররা তাতে ইনভলভ হয়েছেন এবং আগের দিনও আমরা দেখেছি প্রায় 72,000 কোটি টাকা, 7,200 কোটি টাকার কেনাকাটি করেছেন ডিআইসরা, যদিও এফআইআর একটুখানি বিক্রি করেছেন। তো এখনো পর্যন্ত মোদ্দা কথা এটা যে এখনো পর্যন্ত মার্কেট কাল পর্যন্ত কিছুটা ভয় পেয়েছে, সেটা দেখতেই পাচ্ছি। পুরো আমাদের এটা যেটা সেটা কিন্তু এনগালফ করেছে।
এটা একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, যেটা এনগালফ করেছে বডিটাকে দেখুন এনগালফ করে নিয়েছে গোটাটা। সুতরাং এটা একটা বিয়ারিশ প্যাটার্ন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মার্কেট এতটা বেশি প্যানিক হয়নি, এতটা বেশি ভয় মার্কেটকে গ্রাস করেনি, এটাই আমার বক্তব্য। তাই যাই হোক, আজকের আমাদের আলোচনা পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বুঝতে পারছেন যে নিফটি ক্র্যাশ হতে পারে কি হতে পারে না, তার সম্ভাবনাগুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আমাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।